হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড রিভিউ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে পুডিং বানাই সেই রেসিপিটি। এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে একটা পুডিং বানিয়ে নিয়েছি। মাত্র 3টে উপকরণ দিয়ে এই পুডিংটি আমি বানিয়েছি। তো চলুন আজকে আমি দেখে নিই কী কী উপকরণ দিয়ে এই পুডিংটি আমি তৈরি করেছি। পুডিংটি বানানোর জন্য আমি এখানে 1 লিটারের একটু বেশি দুধ নিয়েছি। দুধটা আমি চুলার উপরে দিয়ে ভালো করে জাল করে নিব। আমি 1 লিটার দুধ জাল করে নিয়ে হাফ কেজির মতো করে নেব। দুধটা চুলার উপরে দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে, নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। দুধটা নাড়াচাড়া করতে করতে খেয়াল রাখবেন যেন উপরে কোনো ধরনের সর না পড়ে, কোনো ধরনের সর পড়তে দেওয়া যাবে না। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, যেটা জাল দিয়ে আমি হাফ কেজি করব। আপনারা চাইলে হাফ কেজি না করলেও পারবেন, সেক্ষেত্রে আপনারা 4 ভাগের 1 ভাগ কমিয়ে নেবেন আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। দুধটা জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে গিয়েছে, অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে অলরেডি। সো এখন আমি আরেকটু জাল করে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এই দুধে কোনো প্রকার এসেন্স ব্যবহার করিনি, আমি একটা এলাচ দিয়েছি। আপনারা এসেন্স দিতে চাইলে যখন দুধ আর ডিমটা মিক্স করবেন তখন 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেবেন। তো এখন আমি এই দুধের ভিতরে 1 কাপের থেকে একটু কম চিনি মিশিয়ে দিব। চিনিটা দুধের ভিতরে দিয়ে একটা বলক তুলে নিব। একটা বলক তুলে নিয়ে আমি এটা নামিয়ে ফেলবো, কারণ বেশি সময় লাগবে না চিনিটা গলতে, জাস্ট একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন দুধে বলক উঠে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, আর বেশিক্ষণ জ্বালাবো না। আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। চুলা থেকে দুধটা নামিয়ে অবশ্যই নাড়াচাড়া করে দুধটা ঠান্ডা করে নিতে হবে, না হলে কিন্তু দুধের উপরে সর জমে যাবে। এখন এই দুধটা জাল করে নিয়ে আমি ঠান্ডা করতে দিব, আর এরই মাঝে আমি রেডি করে নিব আমার ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার ভিতরে হাফ কাপ চিনি নিয়েছি আর কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এখানে লাল চিনি ইউজ করেছি, আপনারা সাদা চিনিটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পর্যায়ে এসে ক্যারামেলটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পাশ থেকে পুড়ে যাবে, পুড়ে গেলে এটা কালো হয়ে যাবে, পারফেক্ট যে কালার সেটা আসবে না। সো আপনাকে ক্যারামেলটা একটু নাড়াচাড়া করে দিয়ে রেডি করে নিতে হবে। আমি লাল চিনি ইউজ করেছি, তাই আগে থেকে একটা কালার চলে এসেছে, মনে হচ্ছে একটু বেশি কালার হয়ে গিয়েছে, বাট এটা মোটেও ডিপ কালার না, একদম একটা লাইট ওয়েট কালার এসেছে। এখন আমি ক্যারামেলটা নামিয়ে নিব একটা পাত্রে, এটা সেট করে নিব। পাত্রটা আমি চুলার উপরে দিয়ে একটু গরম করে নিয়েছি, যাতে করে ক্যারামেলটা দিলে না জমে যায় সেজন্য। এখন আমি ক্যারামেলটা পাত্রের ভিতরে দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে পুড়ে যায়নি, একেবারে লাইট ওয়েট একটা কালার এসেছে। এখন ক্যারামেলটা সেট হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দিব। একটা বল নিয়ে নিলাম, এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিব। আমি এখানে 5টা ডিম নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী ডিম বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি দুধটা 4 ভাগের 1 ভাগ কমান, সেক্ষেত্রে 6টা ডিম ইউজ করবেন। আমি এখানে 5টা ডিম নিয়েছি দুধের পরিমাণ অনুযায়ী। ডিমগুলো আমি খুব ভালোভাবে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নিব। আপনারা যদি চিনি আগে থেকে না দিয়ে থাকেন, তাহলে এই সময় এসে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন, নিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নেবেন, তাহলে হয়ে যাবে। দুধটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটা, যে দুধটা আমি ঘন করে নিয়েছি, দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম, দুধের ভিতরে এটা অ্যাড করে দিব, দিয়ে কিছু সময় ধরে নেড়ে চেড়ে এটা মিক্স করে নিব।
ভালো করে মিক্স করে নেবেন যেন ডিম দুধ ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা এটা যে কোনো চামচ বা কাঁটা চামচের সাহায্যে মিক্স করতে পারবেন। এখন আমি ডিম আর দুধটা একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। এই মিশ্রণটা সেঁকে নিলে আপনার পুডিংটা খুব স্মুথ হবে, কোনো ধরনের লাম্পস থাকবে না। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন আপনি মিশ্রণটা সেঁকে নেওয়ার জন্য। পুডিংয়ের মিশ্রণটা সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেডি করতে হবে চুলার উপর দেওয়ার জন্য। এখন আমি চলে যাব চুলায়। এই জন্য আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ লিটার মতো পানি আর দিয়ে নিচ্ছি একটি স্ট্যান্ডটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে পুডিংয়ের নিচ থেকে পুড়ে যাবে। বা কোনো টাওয়াল বা কিচেন টিস্যুও দিতে পারবেন। এখন আমি পুডিংয়ের বাটিটা প্যানের ভিতরে খুব ভালোভাবে সেট করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে আমাকে অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিট পরে আমাকে এটাকে খুলতে হবে। আমি পুডিংটা 30 মিনিটের বেশি জাল করব না। 30 মিনিটের বেশি হয়ে গেলে এটার ভেতরে যে স্মুথনেস সেটা থাকে না, আর পুডিংয়ের যে স্বাদটা সেটাও নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন 30 মিনিট পর্যন্ত এটাকে জাল করাতে। এখন এই পুডিংটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেন বের করে এটাকে আমি খুলব। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা একদম জমাট বেঁধে গিয়েছে। এখন একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি আমার পুডিংটা হয়ে গিয়েছে। যারা বিগিনার আছেন, যারা পুডিং কখনো বানাননি, বানাতে চাচ্ছেন, তারা যদি আমার রেসিপিটা ফলো করেন, আশা করি আপনাদের পুডিংটাও খুবই সুন্দরভাবে হয়ে যাবে। আমি যে ক্যারামেলটা ইউজ করেছিলাম সেটা কিন্তু একদম পুড়ে যায়নি, কালারটা খুব সুন্দর এসেছে। আর এই পুডিংটা খেতেও অনেক টেস্টি। অবশ্যই ট্রাই করবেন সবাই। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ট্রাই করছেন পুডিং বানাবেন তারা বানিয়ে ফেলবেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং পেজে লাইক দেওয়ার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।